একজন আইপিএস অফিসার অ্যাডিশনাল পুলিশ সুপার ছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে একটা হলফনামা দাখিল করেছিলেন, দাখিল করে বলেছিলেন যে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর রোল রয়েছে এবং বাধ্য করা হয়েছিল পুলিশকে ইনঅ্যাকশন থাকার জন্য, চুপ করে বসে থাকার জন্য। পরবর্তীকালে চাকরি থেকে বরখাস্ত, সব 2014 পরে চাকরি থেকে বরখাস্ত হন, যাবজ্জীবন জেলে যান 1990-এর একটা পুরনো মামলাকে রেফার করে। তারপর জেলে থাকা অবস্থায় নাকি তিনি মাদক পাচার করছিলেন এবং সারা জীবন তিনি জেলেই থাকবেন যতদিন নরেন্দ্র মোদী মুখ্য প্রধানমন্ত্রী থাকবেন। তাই মোডাস অফ অপারেশন দুটো ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, কিন্তু ক্ষমার প্রসঙ্গটা কেন আরো গুরুত্বপূর্ণ? মধ্যপ্রদেশের ওই মন্ত্রী দুবার ক্ষমা চেয়েছেন। আমি মনে করি ক্ষমাটা মনে হয় ওনার জেলে যাওয়া উচিত। তো আমার বক্তব্য ছিল সজল বা কৌস্তব যদি এই বাক্যবন্ধগুলো ব্যবহার করে ক্ষমা চাইতো, পুলিশের তো সেটা দেখার কথা নয়, গ্রেফতার করার কথা। আমার সময় এইখানে বলতে গিয়ে আমাকে একটু সময় দেবেন এক্সট্রা। আমার বলতে গিয়ে না আপনার পুরনো অফিসটা মনে পড়ে গেল, এবিপি আনন্দের ওই যে আপনার বিজন সেতুর পাশে যে অফিসটা, ওই বিজন সেতুর উপরে 30 এপ্রিল 18 জন আনন্দমার্গী সন্ন্যাসী খুন হয়েছিল, তার কেসটা ইনভেস্টিগেট করছিলেন তিলজলা থানার আইসি গঙ্গাধর ভট্টাচার্য। আপনার মনে থাকবে থানার মধ্যে ঢুকে খুন হয়েছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ সে পরবর্তীকালে সুন্দরবন উন্নয়ন দপ্তরের বামফ্রন্টে সিপিএম এর মন্ত্রী হয়েছিলেন এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য হয়েছিলেন।